স্বজনপ্রীতির মাধ্যমে বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এজন্য হঠাৎ করেই ডেকেছেন কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভা। সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ সময় দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান বিরত রাখার দাবি জানিয়েছেন তারা। সেই সাথে চুক্তিভিত্তিক অপ্রয়োজনীয় নিয়োগ বাতিল, কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে গণমাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও পদ্ধতি নিয়ে খেয়ালি বক্তব্য দেয়া থেকে বিরত থাকা এবং ব্যাংক রেজুলেশন প্রক্রিয়া নিশ্চিতের দাবি তাদের। নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে বিতর্কিত ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের লক্ষ্যে আহ্বানকৃত পর্ষদ সভা স্থগিতকরণ দেশের ব্যাংকিং খাতের নাজুক পরিস্থিতিতে যেখানে সমস্যাগ্রস্ত কতিপয় ব্যাংকের আমানত সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন করে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান অর্থনীতির জন্য কতটুকু আবশ্যক তা অধিকতর পর্যালোচনার দাবি রাখে। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের পরিস্থিতি কি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিস সাকিব। সাকিব, কেন্দ্রীয় ব্যাংকের এই মুহূর্তে পরিস্থিতি কি, এবং আমরা যে এর আগের যে নিউজটিতে দেখছিলাম কিছুক্ষণ আগে সেখানে একটি বিক্ষোভের মতো আয়োজন হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং সেখানকার সর্বশেষ অবস্থা আপনি কি দেখতে পাচ্ছেন এটা জানাবেন। ইমতিয়াজ, বোর্ড মিটিং বাংলাদেশ ব্যাংকের মাত্র শেষ হয়েছে। বোর্ড সদস্য যারা রয়েছেন তারা বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা দেখেছি এনবিআর চেয়ারম্যান, যিনি বাংলাদেশ ব্যাংকের বোর্ড মেম্বার ডক্টর খায়রুজ্জামান মজুমদার, অর্থ সচিব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, তাদেরকে আমরা বের হয়ে যেতে দেখলাম। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মোটামুটি বলা যাচ্ছে যে বোর্ড মিটিং শেষ, তারা বের হয়ে গিয়েছেন। কিন্তু আমরা যেটি জেনেছি, তারা আসলে আমাদের সাথে কথা বলেননি। তাদের কাছে আজকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সাংবাদিকদের ভিড়তেও দেননি। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স ইস্যুতে যেই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সে বিষয়ে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। কিন্তু আমরা একটি বিশ্বস্ত একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে বিভাগ থেকে এই প্রাথমিক লাইসেন্স অনুমোদনের জন্য যেসব তথ্য প্রয়োজন ছিল, যেসব কাগজ দরকার ছিল, সেগুলো বাংলাদেশ ব্যাংকের বোর্ডে আজকে উপস্থাপন করা হয়নি। অর্থাৎ এই দাঁড়াচ্ছে হচ্ছে আপনার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স যে ইস্যুটি রয়েছে সেটি আজকে অনুমোদন হচ্ছে না, হয়নি। আর যেটি মূলত এখানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটা আপত্তি ছিল, সকালে যেই সংবাদ সম্মেলনটি হয়েছিল সেই সংবাদ সম্মেলনে কিন্তু এক ধরনের কর্মকর্তারা আপত্তি জানিয়েছিলেন যে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়া হচ্ছে। গভর্নরের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছেন, যে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন। বলছেন যে গভর্নর যে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এখন হচ্ছে সেই প্রতিষ্ঠানেরই একটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিচ্ছেন তড়িঘড়ি করে। মূলত এসব নানান অভিযোগের কারণে এক পর্যায়ে এটি বাংলাদেশ ব্যাংকের যে বোর্ডে আজকে উপস্থাপন করার কথা ছিল সেগুলো উপস্থাপন করা হয়নি। কিন্তু আমরা যতদূর জেনেছি যে ডিজিটাল ব্যাংকের অগ্রগতি নিয়ে বোর্ডে আলোচনা হওয়ার কথা ছিল এবং সেটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু কি ধরনের আলোচনা হয়েছে, যেহেতু মাত্র বোর্ড মিটিং মাত্র শেষ হয়েছে, এখন পর্যন্ত আমাদের কাছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নাই। আর হচ্ছে ইমতিয়াজ, একটু জানিয়ে রাখি যে গত 1 সেপ্টেম্বর থেকে আসলে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন গ্রহণ করেছিল। সেক্ষেত্রে 12টি প্রতিষ্ঠান হচ্ছে 30 নভেম্বর পর্যন্ত যেই আবেদন গ্রহণ চলেছে, সেখানে 12টি প্রতিষ্ঠান হচ্ছে তাদের ডিজিটাল ব্যাংক স্থাপনে হচ্ছে তারা আগ্রহ প্রকাশ করেছে। দেশি বিদেশি কোম্পানি ছিল। এরপর হচ্ছে এর মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ছিল, বাংলা লিংক ছিল, স্কয়ার ছিল, অনেকগুলো প্রতিষ্ঠানই মূলত ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করেছে। ইমতিয়াজ, বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে আমার কাছে এই ছিল সব শেষ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ।